তো এরপরে যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে 8 দাগ। সো 8 দাগের দাগ পড়েন না। 8 দাগের প্রশ্নটা একটু তোলায় ভুল আছে, এটা হচ্ছে হবে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড হবে 24। এটা প্রমাণ করতে হবে। সেখানে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি সমান √7 আর এ মাইনাস বি সমান √5। এখন আমি যদি এখান থেকে লেফট হ্যান্ড সাইডটাই নেব, খালি এটাকে আমি লিখবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আমি এমন ফরম্যাটে নিয়ে আসবো যাতে আমি এইটার মান বসাতে পারি। তো প্রথমে আমি এই 8abটাকে 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম। 4 দুগুণে 8 ab, আর এটা যা আছে তাই। এরপর আমরা যদি 4ab একটা সূত্র দেখতে যাই, সেটা হবে, যদি সূত্র দেখতে যাই, 4ab একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি 4ab এর জায়গায় লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা 4ab এর জন্য লিখলাম। এরপর আবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে এই যে 9 নম্বর সূত্র। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটার পরিবর্তে আমি ওই সূত্রটা এখানে লিখে দেব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে একটা প্লাস হবে। এবার সিম্পলি আমি এটার মান বসাই দিব। মান যদি বসাই তাহলে প্রথমে এ প্লাস বি এর মান হচ্ছে √7 তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বির মান হচ্ছে √5 তার স্কোয়ার। এটা শেষ করলাম। আর এ পাশে এ প্লাস বি এর মান হচ্ছে √7 তার স্কোয়ার প্লাস এ মাইনাস বির মান হচ্ছে √5 তার স্কোয়ার। এখন 7কে √7কে স্কোয়ার করলে এ স্কোয়ার রুটে কেটে যায়, থাকে 7 মাইনাস এর যে 5, √5কে স্কোয়ার করলে হয় 5 ইন্টু এপাশেও হবে 7 প্লাস 5। স্কোয়ার রুটে কেটে গেলে 7 থাকে, এখানেও স্কোয়ার রুটে কেটে গেলে 5 থাকে। 7 থেকে 5 বাদ দিলে থাকে 2 ইন্টু 7 5 যোগ করলে হয় 12। আমরা জানি 12 দুনো 24। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অথবা আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। এর পরের অঙ্কটা যদি আমরা দেখি, এর পরের অঙ্কটাই এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে। বের করতে হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। এটা সরাসরি একটা সূত্র আছে। আমরা যদি সূত্র স্লাইডে যাই, সবাইকে বলেছিলাম সূত্রগুলো পড়লে তোমরা জানো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র হচ্ছে, দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এই সূত্রটা, এই একটা, দুইটা, তিনটা, এগুলো একই রকম সূত্র। এই একটা মনে রাখলে বাকিগুলো একটা থেকেই বের করা যায়। তো আমরা হচ্ছে এই 12 নম্বরটাই মনে রাখবো। এটা হচ্ছে সূত্র, আর বাকিগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। তো এই সূত্রটা আমি যদি লিখি
তাহলে কি হবে, প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এই সূত্রটা থেকে আমরা পরের লাইন লিখি, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখান থেকে আমি 2 কমন নিব, 2 কমন নিলে থাকে এ বি প্লাস বিসি প্লাস সি। এরপর আমি যদি মানগুলো বসিয়ে দিই এখানে, এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 9, তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এটার মান হচ্ছে 31 বা এবার আমি 9 স্কোয়ার করলে হয় 81 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 61 এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে, এই জন্য এটাকে আমি বাম পাশে নিয়ে আসবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, আর এই দুটো এক পাশে নিয়ে আসবো, তাহলে 81 এ পাশে প্লাস ছিল ওই পাশে গেলে হতো -62 ইজ ইকুয়াল টু 19। এটা হচ্ছে অ্যান্সার। এরপর যদি পরের অঙ্ক যাই, পরের অঙ্কই সরাসরি আমার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তো এটা করার জন্য আমরা প্রথমে লিখলাম, আমরা জানি প্রত্যেক অঙ্ক যেটা দেওয়া আছে ওইটা তোমরা লিখে নিবা, ওটা আমি বললাম না, লিখলাম না, সরি। আমরা জানি কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটাকে আমরা একবারে 2 কমন নিতে পারতাম, আবার এক লাইন করি বেশি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 কমন নিলে কি থাকে, এ বি প্লাস বিসি প্লাস সি। এখন জাস্ট মান বসাই দিই, এই যে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান হচ্ছে 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এটার মান হচ্ছে 8, তাহলে হলো 9 যোগ 8 × 9 16 ইজ ইকুয়াল টু 25। এটা হচ্ছে কার মান, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা হলো অ্যান্সার। পরের অঙ্ক যদি দেখি, পরের অঙ্কেও দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে। এখানে কোনো এ বি প্লাস বি সি প্লাস সি এটার কোনো মান দেওয়া নেই, আর আমার মান নির্ণয় করতে হবে প্রদত্ত রাশি কিসের, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এগুলো দেওয়া আছে। এখন আমি যদি চিন্তা করি এইটুককে যদি আমি প্রথমে ভাঙতে যেতাম তাহলে কি কেমন বেরোতো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানেও 2bc আসতো, এখানেও 2ca আসতো, সুতরাং আমাকে প্রথমে এখান থেকে 2ab 2bc 2ca এই সংক্রান্ত একটা মানটা বের করে নিতে হবে। সো সেটা আগে বের করে নিই। সো প্রথমে আমরা জানি কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস
সি স্কোয়ার প্লাস 2 ইন্টু একবারে কমন নিয়ে নিলাম এ বি প্লাস বিসি প্লাস সি। এখন আমি যদি এটার মান বসাই দিই, এটার মান ছিল কত 6, আর এই যে স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। 6কে স্কোয়ার করলে হয় 36 ইজ ইকুয়াল টু 40 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এরপরে যদি লিখি তাহলে 36 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। 4 2 1 2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এটাকে আমি বাম পাশে নিয়ে যেতেও পারতাম, এভাবে রাখলেও সমস্যা নেই। এটা হচ্ছে কিসের মান 2ab প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 22। এরপরে আমি যদি একটু এখানে আসি, আমার প্রদত্ত রাশি কি ছিল, প্রদত্ত রাশি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কয়ার। কারণ এটা কি হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে প্রথমে এই যে এ মাইনাস বি হোল স্কয়ার, এখানে বর্গের সূত্রটা খাটাবো, এখানে বর্গের সূত্র খাটাবো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস এটাকেও আমি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র দিব, কিন্তু এখানে এ হবে হচ্ছে বি আর বি হবে হচ্ছে সি। তাহলে কি হবে প্রথমটার এ স্কয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কয়ার, এখানেও তাই হবে সি স্কয়ার মাইনাস 2 সি এ প্লাস এ স্কয়ার। এরপর দেখুন এই অঙ্কে এ স্কয়ার আছে একটা দুইটা, বি স্কয়ার আছে একটা দুইটা, সি স্কয়ার আছে একটা দুইটা। তাহলে আমি প্রথমবারে লিখলাম 2 এ স্কয়ার প্লাস 2 বি স্কয়ার প্লাস 2 সি স্কয়ার। এরপর কি আছে মাইনাস 2 এ বি আছে মাইনাস 2 বিসি আছে, এই যে বিসি মাইনাস 2 সি এ আছে। এখন এখান থেকে এই তিনটা থেকে যদি আমি 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে কি থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এখান থেকে যদি মাইনাস 2 কমন নিই তাহলে থাকে এ বি প্লাস এখান থেকে মাইনাস 2 কমন নিলে থাকে এ বি, এখান থেকেও মাইনাস 2 কমন নিলে থাকে বিসি, আর এখান থেকে মাইনাস 2 কমন নিলে থাকে সি। সরি এখানে একটা মিস্টেক হয়েছে, আরে এখানে ইকুয়াল হবে। এখন 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান হচ্ছে 14 মাইনাস এখানে যে 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ, এইটা টোটাল মান কিন্তু 22 এখান থেকে, তো এটার জন্য আমি লিখবো 22, 14 মাইনাস 22 ইজ ইকুয়াল টু 6। এটাই হচ্ছে এর মান, এটাই হলো অ্যান্সার। পরবর্তী অঙ্ক যদি দেখি, পরবর্তী অঙ্কে আমার দেওয়া আছে হচ্ছে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান দেওয়া আছে, আরেকটা রাশি দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে হবে। তো প্রথমে পাতায় প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি 9 এক্স স্কয়ার প্লাস 16 ওয়াই স্কয়ার প্লাস 4 জেড স্কয়ার মাইনাস 24 এক্স ওয়াই মাইনাস 16
ওয়াই জেড প্লাস 12 ZX। এটাকে আমি যদি করি সেটা হচ্ছে 9x² আমি 3x তার হোল স্কয়ার হিসেবে লিখতে পারি, প্লাস 16y² আমি 4y তার হোল স্কয়ার হিসেবে লিখতে পারি, এবং 4z² আমি 2z তার হোল স্কয়ার হিসেবে লিখতে পারি। 3 এর স্কয়ার করলে 9x², 4 এর স্কয়ার করলে 16y², 2 এর স্কয়ার করলে 4z²। এখন আমি যদি এইটাকে a ধরি, এটাকে b ধরি, এটাকে c ধরি, তাহলে কি হচ্ছে সূত্র? a² প্লাস b² প্লাস c²। এখন আমরা সূত্রটা জানতাম কি, a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab। এই সূত্রটা যদি দেখাই, এখানেও লিখছিলাম কি ছিল সূত্রে, প্লাস 2ab প্লাস 2bc টু প্লাস 2c। আমরা দেখবো এরকম বানাতে পারি কিনা। তো প্লাস 2ab, a হচ্ছে 3x আর b হচ্ছে 4y। আচ্ছা, 3 দুনো 6, 3 4, সরি 3 দুনো 6, 4 6 24। এটা মিলছে, এক্স ওয়াই মিলছে, কিন্তু এইটার আগে মাইনাস আছে, এইটার আগে প্লাস, যে কারণে মিললো না। সুতরাং আমি এইটাকে যদি -4y ধরতাম, এইখানে যদি -4y দিতাম, তাহলে মাইনাসকে স্কয়ার করলে সেই প্লাস 16ই হতো। সুতরাং এখানে আমার মিলে যাবে 3 4 12, 12 দুনো 24, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই। এরপর কি, প্লাস 2yz, ওয়াই কত? -4y, আর ওয়াই হচ্ছে -4y, আর জেড হচ্ছে 2z হচ্ছে প্লাস 2ca। সি হচ্ছে এইটা আর এ হচ্ছে এইটা, 2z ইন্টু 3x। 3 দুগুণ 6, 6 দুগুণ 12, zx, zx। 3 4 12, সরি 4 দুগুণ 8, 8 দুগুণ 16, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। তাহলে এটা কিসের সূত্র হলো? এটা হলো a প্লাস b প্লাস c এর মান, c এর হোল স্কয়ারের সূত্র। তো এখানে a হচ্ছে 3x প্লাস b হচ্ছে -4y প্লাস c হচ্ছে 2z তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি 3x মাইনাস 4y প্লাস 2z তার হোল স্কয়ার। এবার আমি জাস্ট মান বসাই দেবো। 3 ইন্টু এক্স এর মান ছিল 3, মাইনাস 4 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 4, প্লাস 2 ইন্টু জেড এর মান হচ্ছে 5 তার হোল স্কয়ার। 9 মাইনাস 16 প্লাস 10 তার হোল স্কয়ার। 10 আর 9 19 মাইনাস 16 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9। এটার মান হচ্ছে এটাই, এটাই হচ্ছে অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।